হ্যালো ফ্রেন্ডস, আজ তোমাদের সাথে শেয়ার করব কলকাতার আরেকটি ফেমাস বিরিয়ানির দোকানের ভিডিও। তার জন্য আজ কিন্তু চলে গেছিলাম ডি বাপি বিরিয়ানিতে। আমরা কিন্তু দুপুরবেলা বেরিয়ে গেছিলাম গাড়ি করে। আর দেখতেই পাচ্ছ ডি বাপি বিরিয়ানির সামনে কিন্তু আমরা চলে এসেছি। ঢুকে কিন্তু দেখা যাচ্ছে বাদিকে আলু ছাড়ানোর কাজ চলছে, আর এই দিকে কিন্তু স্যালাড রেডি হচ্ছে দেখতে পেলে। ঢুকে ডান দিকে কিন্তু তোমরা দেখতে পারবে একটার পর একটা হাঁড়ি কিন্তু রেডি হচ্ছে, আর সেইগুলো কিন্তু দম দেওয়া হচ্ছে। তোমাদের বলে রাখি, আমরা কিন্তু সোদপুরের আউটলেটে এসেছিলাম এটা। আর আরেকটু সামনে গিয়ে কিন্তু তোমরা দেখতে পাবে সামনে বিরিয়ানির জন্য জল গরম হচ্ছে, আর সামনের দিকে কিন্তু চিকেন আর মটন ধোয়া হচ্ছে। আমরা কিন্তু 25শে ডিসেম্বরের দিন চলে গেছিলাম, আর সেই দিন কিন্তু ব্যাপক ভিড় হয়েছিল এই বিরিয়ানির দোকানটায়। আর ওদের কিন্তু একটার পর একটা হাঁড়ি কিন্তু রেডি হচ্ছিল, আর নিমিষেই কিন্তু শেষ হয়ে যাচ্ছিল। আমরা সেই দিন ১ থেকে ১.৫ ঘন্টা ওয়েট করে কিন্তু খেতে বসেছিলাম টেবিলে। আর দেখতেই পাচ্ছ ওরা কিন্তু বিরিয়ানি হাঁড়ি খুলে কিন্তু প্রথমে ঘি দিয়ে দিয়েছে অনেকটা পরিমাণে। আর এখন কিন্তু ওরা কেটে ফেলেছে এটা চিকেনের হাঁড়ি। আর ওদের চিকেনের পিসগুলো কিন্তু ২০০ থেকে ২৫০ গ্রামের সাইজের ওদের একটা চিকেনের পিস ছিল। আর এই হাঁড়িটা কিন্তু পুরো চিকেন দিয়ে রেডি। আর দেখো ওরা কিন্তু প্লেটে সার্ভ করে দিচ্ছে, দেখতে থাকো। আর তোমাদের জানিয়ে রাখি, ওদের বিরিয়ানির রাইস কিন্তু বসে খেলে আনলিমিটেড। তাই তোমরা যারা যারা বসে খেতে চাও তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ, যারা খেতে ভালোবাসো। আর দেখতেই থাকো, ওদের কিন্তু এখন কিন্তু মটনের হাঁড়ির থেকে ওরা কিন্তু মটন বিরিয়ানি দিচ্ছে, আর সাথে সাথে কিন্তু পার্সেলও করছে, আর প্লেটেও দিয়ে দিচ্ছে। ওদের কিন্তু বিভিন্ন টাইপের কন্টেনার আছে, স্পেশালের জন্য আলাদা কন্টেনার, আর নর্মাল বিরিয়ানির জন্য কিন্তু আলাদা কন্টেনার রয়েছে। আর আমি দাঁড়িয়ে থেকে আরেকটা জিনিস লক্ষ্য করলাম, ওদের চিকেন, মটন বা আলু বিরিয়ানির জন্য এক এক রঙের কন্টেনার কিন্তু ওরা পার্সেলে ইউজ করে থাকে। আর এটা হলো চিকেন চাপ, আর তোমরা দেখতেই পাচ্ছ কিন্তু ওরা কিন্তু চিকেন চাপে সবগুলো লেগ পিস ইউজ করে। আর এটা হলো ফিশ ফ্রাই, আর ওদের কাছে তোমরা কিন্তু মটন লিভার কারি কিন্তু তোমরা পেয়ে যাবে। আর আমরা কিন্তু বসে পড়েছি, দেখতেই পাচ্ছ ওরা কিন্তু একটার পর একটা খাবার কিন্তু আমাদের সার্ভ করে দিচ্ছে। আর আমরা কিন্তু নিয়েছিলাম চিকেন চাপ আর চিকেন বিরিয়ানি, আর সাথে ছিল জিরা ফ্লেভারের কোল্ড ড্রিঙ্কস। বিরিয়ানির রাইসগুলো কিন্তু বেশ ঝুরঝুরে ছিল, আর একটাও চাল কিন্তু ভাঙেনি। আর চিকেনটা কিন্তু মারাত্মক লেভেলের কিন্তু নরম ছিল, আর আলুটাও কিন্তু বেশ নরম। আর চিকেনটা দেখো ধরতে না ধরতে কিন্তু খুলে পড়েছে। আর চিকেনটার মধ্যে মশলাটা কিন্তু বেশ সুন্দর করে মিলিয়ে গেছে। আর বিরিয়ানিটা কিন্তু অসাধারণ লেগেছে আমার। আর ওরা কিন্তু বিরিয়ানির সাথে চাটনি দিয়ে থাকে, আর সেটাও কিন্তু বেশ দারুণ খেতে। আর চিকেন চাপটাও খেতে ভালো ছিল। ওকে ফ্রেন্ডস, টাটা। ভিডিওটি এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।